আসসালামু আলাইকুম। রমজান মাস আমলের মাস, প্রতিযোগিতা করে আমল করার মাস। আর এজন্যই রমজান মাসে প্রতিযোগিতা করে আমল করার জন্য চূড়ান্ত একটা রুটিন আপনাদেরকে দিতে যাচ্ছি। সম্ভব হলে এখন থেকে নিয়মিত রুটিনটা ফলো করতে পারেন, এতে করে আপনি আল্লাহর অশেষ রহমতের ভাগীদার হতে পারবেন ইনশাআল্লাহ। নাম্বার 1, প্রথমত আপনি যাই ইবাদত করবেন অবশ্যই মনোযোগ সহকারে সময় নিয়ে ধীরে সুস্থে করবেন, তাড়াহুড়া করবেন না, অর্থ বুঝে নামাজ ও জিকির করবেন। নাম্বার 2, অবশ্যই দিনে 5 বার আজানের জবাব দিবেন, আজানের পর বেশি বেশি দোয়া করবেন। নাম্বার 3, সারাদিন কাজের ফাঁকে অনবরত জিকির, ইস্তেগফার, তাসবিহ, দুরূদ পাঠ করার চেষ্টা করবেন। নাম্বার 4, হারাম, গীবত, পরনিন্দা, হিংসা, শিরক এগুলো থেকে সম্পূর্ণ বিরতি থাকবেন, বেশি একাকী অবস্থান করবেন, খুব কম কথা বলবেন। নাম্বার 5, সামর্থ্য অনুযায়ী দান সাদাকা করবেন, প্রতিদিন ন্যূনতম 10 টাকা হলেও দান করবেন। আমাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতটা দানবীর ছিলেন, রমজান কাল আসলেই বেশি বেশি দান করতেন। নাম্বার 6, অবশ্যই পর্দা মেনটেন করতে হবে, কারণ দায়ুসের কোনো আমল আল্লাহর আরশে আজিম পর্যন্ত পৌঁছায় না, নিচেও নামে না, মধ্যবর্তী অবস্থানে জ্বলতে থাকে। নাম্বার 7, অতিরিক্ত মোবাইল ব্যবহার থেকে বিরত থাকবেন, কারণ এতে আপনার অনেক মূল্যবান সময় নষ্ট করে দিবে। নাম্বার 8, রমাদানের আগেই সব কাজকর্ম শেষ করে নিবেন। রমাদান হচ্ছে আমলের মাস, ইবাদতের মাস। রমাদান আসে আত্মশুদ্ধি করার জন্য, ইবাদত করার জন্য, ইফতারে হরেক রকমের আইটেম করার জন্য নয়। নাম্বার 9, 5 ওয়াক্ত সালাত অবশ্যই জামাতের সহিত আদায় করতে হবে। মহিলারা হলে অতিরিক্ত কাজের চাপ এবং কাজ কমিয়ে দিয়ে আমল এবং নামাজের দিকে মনোনিবেশ করবেন। নাম্বার 10, অজু করে অবশ্যই তাহিয়াতুল অজুর নামাজ আদায় করতে ভুলবেন না। নাম্বার 11, ফজরের নামাজ, কোরআন তেলাওয়াত, ইস্তেগফার, তাসবিহ, তাহলিল এগুলো অবশ্যই ফজরের পরপর শেষ করে ফেলার চেষ্টা করবেন। ইশরাকের নামাজ আদায় করে কিছুক্ষণ ঘুমাবেন। নাম্বার 12, কোরআন তেলাওয়াত অর্থ সহ বুঝে বুঝে পড়ার চেষ্টা করবেন। নাম্বার 14, কোরআন তেলাওয়াত 1-2 পারা যত বেশি পরে রাখা যায়, কেননা মহিলারা যদি হয় তাহলে পিরিয়ডের কারণে অবশ্যই কোরআন তেলাওয়াত ফিচে পড়ে যেতে পারেন, আর এজন্যে প্রতিদিন একটু একটু বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করে রাখবেন। নাম্বার 15, নফল নামাজ বেশি বেশি আদায় করার চেষ্টা করবেন, তারাবি, তাহাজ্জুদ এগুলো তো পড়বেনই। নাম্বার 16, বেশি বেশি করে ইস্তেগফার ও দোয়া পাঠ করবেন। নাম্বার 17, পরিবারের সকলের সাথে সেহরি ও ইফতার করতে হবে। এই 17টি রমজানের গুরুত্বপূর্ণ রুটিনমূলক টিপস প্রত্যেকে বেশি বেশি করে আদায় করার চেষ্টা করবেন। নিজে আমল করুন, অন্যকে আমল করায় উৎসাহিত করুন। ভিডিওটি শেয়ার করে অন্যকে দেখার মাধ্যমে নিজে সাদাকাতুল জারিয়া অর্জন করার চেষ্টা করুন। আল্লাহ সুবহানাহু তাআলা আমাদের সবাইকে রমজান মাসে সুস্থভাবে রোজা রাখার তৌফিক দান করুক। আমিন।